ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী 6 মাসে গ্রেফতার হয়েছেন হাসিনা সরকারের সাবেক 27 মন্ত্রী। গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের 5 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী। এছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছেন 3 উপদেষ্টাও। এর বাইরে গ্রেফতার হয়ে কারাগারে আছেন হাসিনা সরকারের সাবেক 43 সংসদ সদস্য ও সাবেক 11 জন আমলা। গ্রেফতারের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক 2 জন মহাপরিদর্শক সহ আরো অন্তত 28 জন সদস্য। গ্রেফতারের এই তালিকায় রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি ও 5 জন সাংবাদিক। এছাড়াও রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। হাসিনার পতনের পর গত 13ই আগস্ট প্রথম গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম হত্যা মামলা হয়। ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গুলি করে হত্যা চেষ্টা, অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরও অব্যাহত রয়েছে। মামলার তদন্তের বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী গণমাধ্যমকে জানান, জুলাই আগস্টে পৃথিবীর ইতিহাসের নৃশংসতম গণহত্যা সংঘটিত হয়েছে। নির্বিচার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্র জনতা, শিশু কিশোরকে গুলি করে হত্যা করেছেন। এসব হত্যার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব আদালতে প্রতিবেদন জমা দেবে পুলিশ। সরকারি হিসাব অনুযায়ী জুলাই আগস্টে শহীদ হয়েছেন 844 জন, আহত হয়েছেন আরো 13,258 জন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী কেবল ঢাকা মহানগর ও ঢাকা জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 310টি মামলা হয়েছে। এসব মামলায় হাসিনার পাশাপাশি তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে।